নমস্কার বন্ধুরা, চারপাশের স্বার্থপর মানুষের দেওয়া ধোঁকা, অনবরত ব্যর্থতা আর তীব্র মানসিক যন্ত্রণা কি আপনার মুখের হাসি কেড়ে নিয়েছে? জীবনের কঠিন পরিস্থিতিতে দিনরাত ডিপ্রেশন আর অতিরিক্ত চিন্তার আগুনে পুড়তে পুড়তে আপনিও কি ভাবছেন যে এই তীব্র কষ্টের মাঝে হাসিমুখে বেঁচে থাকা অসম্ভব? থামুন। কলিযুগের এই ঘোর অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আপনার জীবনের সমস্ত একাকিত্ব আর বিষাদ এক নিমেষে ধুয়ে মুছে সাফ করতে আজ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সেই পরম অলৌকিক শক্তির সন্ধান দিচ্ছেন। কৃষ্ণ বলেন, দুনিয়া আপনাকে যত বড় আঘাতই দিক না কেন, আপনার অন্তরের আনন্দকে কেড়ে নেওয়ার ক্ষমতা কারণেই। কিন্তু কষ্টের মাঝেও মনে সেই চাবুক খাওয়া বাঘের মতো রাজকীয় শক্তি আর মুখে অমলিন হাসি ধরে রাখার গোপন আধ্যাত্মিক রহস্যটি ঠিক কি? নিজের হারিয়ে যাওয়া মানসিক শান্তি ও জীবনের পরম জয় সুনিশ্চিত করতে উজান গীতা আজকের এই অত্যন্ত চোখ খুলে দেওয়ার মতো গভীর ও দীর্ঘ আলোচনাটি একদম শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। পয়েন্ট 1, সুখ ও দুঃখের পরিবর্তনশীল মায়াজাল, মনস্তাত্ত্বিক যুদ্ধ জয় করার পরম চাবিকাঠি। আমরা যখন জীবনের কোনো কঠিন মোড়ে এসে দাঁড়াই, যখন চারিদিক থেকে কষ্টের কালো মেঘ আমাদের ঘিরে ধরে, তখন আমাদের অবচেতন মন অত্যন্ত অবান্তর সব নেতিবাচক পরিস্থিতি কল্পনা করতে শুরু করে। আমরা ভাবতে বসি, আমার এই খারাপ সময় হয়তো আর কোনোদিনও কাটবে না, আমি চিরকাল এই অন্ধকারের মধ্যেই ছটফট করে মরে যাব। এই যে অতিরিক্ত চিন্তা এবং কাল্পনিক ভয়, এটা কিন্তু প্রকৃতির এক মস্ত বড় মায়াজাল, যা আপনার বর্তমান মুহূর্তের সুন্দর আত্মিক শক্তি এবং কর্মক্ষমতাকে পুরোপুরি গ্রাস করে নেয়। কলিযুগের মানুষ আজ দুঃখের দিনে নিজের মনকে শান্ত রাখার চেয়ে চিন্তা করে নিজের রক্ত শুকাতে বেশি ভালোবাসে, যার কারণে চারদিকে এত ডিপ্রেশন, মানসিক অস্থিরতা আর অনিদ্রা দেখা দেয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আমাদের এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছেন। তিনি বলেছেন যে, এই মহাবিশ্বের সবচেয়ে বড় এবং চিরন্তন সত্য নিয়ম হল, সবকিছুই পরিবর্তনশীল। আজ আপনার জীবনে যে তীব্র কষ্টের পাহাড় ভেঙে পড়েছে, যে অপমানের গ্লানি আপনাকে দিনরাত কুরে কুরে খাচ্ছে, সেটি কিন্তু আপনার জীবনের শেষ অধ্যায় নয়, এটি মহাকালের চাকার একটি ক্ষণস্থায়ী মোড় মাত্র। আমরা যদি প্রকৃতির দিকে তাকাই, তবে দেখতে পাব যে দিন যেমন চিরকাল থাকে না, রাতের পর যেমন ভোরের সোনালি আলো ফুটতে বাধ্য, ঠিক তেমনি আপনার জীবনের এই ঘোর অন্ধকার সময়টাও একদিন পরম সুখে ও শান্তিতে বদলে যাবে। কিন্তু কলিযুগের মানুষ আজ অন্যের চোখমকে সুখ দেখে বা নিজের ক্ষণস্থায়ী ক্ষতি দেখে নিজেকে পরম দুঃখী মনে করে বসে থাকে, যার কারণে চারদিকে এত হাহাকার। আপনি আপনার নিজের মনকে যত বেশি এই নেতিবাচক চিন্তা আর হতাশার খোরাক যোগাবেন, আপনার জীবন তত বেশি অন্ধকারের দিকে চলে যাবে এবং আপনি কোনোদিনও ঈশ্বরের আসল অলৌকিক কৃপা অনুভব করতে পারবেন না। আমরা ভাবতে বসি, কেন কেবল আমার সাথেই এমনটা হলো, কেন ঈশ্বর আমাকে এত বড় পরীক্ষায় ফেললেন? এই জাগতিক প্রশ্নগুলো আসলে আমাদের সংকীর্ণ বুদ্ধির সৃষ্টি, যা আপনাকে ঈশ্বরের পরম পরিকল্পনা থেকে দূরে সরিয়ে দেয়। যখন আপনি মনে রাখবেন যে এই সময়টাও একদিন কেটে যাবে, তখনই আপনার বুদ্ধির ওপর থেকে সমস্ত দুঃখের কালো মেঘ এক নিমেষে কর্পূরের মতো উড়ে যাবে। কষ্টের মাঝেও যে মানুষটি এই সত্যটি মনে রেখে মুচকি হাসতে পারে, তার মন এক অলৌকিক শান্তিতে ভরে ওঠে। তাই আজ থেকেই নিজের এই ভেঙে পড়ার মারাত্মক মানসিক রোগটিকে চিহ্নিত করুন এবং এই মায়াজাল থেকে মুক্ত হওয়ার জন্য কৃষ্ণের দেওয়া সময়ের পরিবর্তনের সত্যকে নিজের জীবনের মূল আদর্শ হিসেবে গ্রহণ করুন। পয়েন্ট 2, মানুষের প্রতি অতিরিক্ত প্রত্যাশা বর্জন, অন্তরের অফুরন্ত আনন্দ ফিরে পাওয়ার অব্যর্থ কৌশল। আমাদের শাস্ত্রে এবং শ্রীকৃষ্ণের বাণী কথার গভীর আধ্যাত্মিক ভাবধারায় মানুষের দুঃখের সবচেয়ে বড় কারণ হিসেবে দেখানো হয়েছে চারপাশের স্বার্থপর মানুষের প্রতি আমাদের অতিরিক্ত প্রত্যাশা, মোহ এবং অধিকারবোধ। আমরা যখনই কোনো মানুষের জন্য নিজের উজাড় করে একটু ভালো কিছু করি, তখনই আমাদের অবচেতন মন অবিলম্বেই তার কাছ থেকে এক বিশাল রিটার্ন, ভালোবাসা বা কৃতজ্ঞতা আশা করতে শুরু করে। আর ঠিক যখনই সেই মানুষটি নিজের স্বার্থ ফুরিয়ে গেলে আমাদের আশা অনুযায়ী আচরণ করে না, বা চরম অবহেলা করে আমাদের মাঝপথে একা ফেলে দূরে ঠেলে দেয়, তখনই আমাদের মন এক গভীর বিষাদ, ক্ষোভ এবং অতিরিক্ত চিন্তার নরককুণ্ডে গিয়ে আছড়ে পড়ে। শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের
এই সর্বনাশা মানসিক ব্যাধি থেকে মুক্তির এক পরম উপায় বর্ণনা করে বলেছে, হে মানব, তুমি সমস্ত জাগতিক আসক্তি ও অন্য মানুষের কাছ থেকে রিটার্ন পাওয়ার আশা সম্পূর্ণভাবে বর্জন করে কেবল ঈশ্বরে মন স্থির রেখে নিজের নির্ধারিত কর্তব্য করে যাও। কলিযুগের মানুষ আজ মানুষের তৈরি ক্ষণস্থায়ী সম্পর্কের মাঝে এবং নশ্বর জড় বস্তুর পেছনে অন্ধের মতো পরম সুখের সন্ধান করছে, যার অনিবার্য পরিণতি হল দিনরাতের তীব্র মানসিক অশান্তি এবং হৃদয়ের ভাঙন। ভগবান আমাদের বুঝিয়েছেন যে এই দুনিয়ার কোনো মানুষ বা কোনো বাহ্যিক পরিস্থিতি আপনাকে প্রকৃত শান্তি দিতে পারে না, কারণ এই জগতের প্রতিটি মানুষ নিজের অহংকার ও স্বার্থের দ্বারা অনবরত চালিত হচ্ছে। যেদিন আপনি মানুষের কাছ থেকে সমস্ত প্রশংসা শোনার বা মূল্য পাওয়ার আশা করা বন্ধ করে দিয়ে নিজের সমস্ত ভালোবাসা ও নিঃস্বার্থ কর্ম কেবল একমাত্র ঈশ্বরের চরণে নিবেদন করতে শিখবেন, সেদিন আপনার মনের ভেতরের সমস্ত দুঃখ এক সেকেন্ডে কেটে যাবে। বিজ্ঞানও আজ স্বীকার করে যে যখন মানুষের মন থেকে অন্যের প্রতি ক্ষোভ এবং অধিকার বোধ দূর হয়ে যায়, তখন তার মস্তিষ্কের ভেতরের স্ট্রেস হরমোনের মাত্রা এক ধাক্কায় কমে যায় এবং মন এক অলৌকিক শান্তিতে ভরে ওঠে। অতিরিক্ত দুশ্চিন্তার মূল কারণ হল মনের একাকিত্ব এবং নিরাপত্তাহীনতা, যা কেবল ভুল মানুষের কাছ থেকে আশা রাখার কারণে জন্ম নেয়। কিন্তু যখনই আপনি এই অটুট বিশ্বাসে বুক রাখবেন যে আপনার করা প্রতিটি সৎ প্রচেষ্টা এবং মনের ভেতরের পবিত্রতা স্বয়ং রাধারানী এবং শ্রীকৃষ্ণ নিজের চোখে দেখছেন, তখন কোনো জাগতিক অবহেলা আপনার আত্মাকে ছুঁতেও পারবে না। তাই দুনিয়ার মানুষের কাছ থেকে কোনো বিচার পাওয়ার এই মস্ত বড় ভুলটি আজ থেকেই চিরতরে ত্যাগ করুন, নিজের মনকে গঙ্গাজলের মতো পবিত্র রাখুন এবং কৃষ্ণের চরণে সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে জীবনের প্রতিটি মুহূর্ত পরম সুখে ও মুখে হাসি নিয়ে উপভোগ করুন। পয়েন্ট 3, ফলাফলের দুশ্চিন্তা থেকে স্থায়ী মুক্তি, কঠিন সময়ও শান্ত থাকার পরম মহৌষধ। আমাদের মনে অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং তখনই সবচেয়ে বেশি মারাত্মক ও বিষাক্ত রূপ ধারণ করে, যখন আমরা আমাদের বর্তমান কর্মের চেয়ে কর্মের ফলের দিকে এবং আগামী দিনের অনাকাঙ্ক্ষিত পরিণতির দিকে বেশি নজর দিই। আমরা সারাক্ষণ ভাবতে থাকি, আমি এত কষ্ট করছি, কিন্তু যদি আমি সঠিক ফল না পাই, তবে সমাজ বা মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে এবং আমার সব পরিশ্রম এক নিমেষে বৃথা হয়ে যাবে। এই ফলের প্রতি বা অন্য মানুষের জাজমেন্টের প্রতি অতিরিক্ত আসক্তি এবং তুলনা করার ভুলই মানুষের মনে দিনরাত দুশ্চিন্তার আগুন জ্বালিয়ে রাখে এবং মানুষের জীবনকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেয়ে ফেলে। এই মানসিক যন্ত্রণা থেকে স্থায়ী মুক্তি দেওয়ার জন্য শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের এক পরম বৈজ্ঞানিক সত্যের মুখোমুখি দাঁড় করায়, কেবল সততার সাথে নিজের কর্তব্য কর্ম এবং নিঃস্বার্থভাবে নিজের দায়িত্ব পালন করার ওপরেই তোমার সম্পূর্ণ অধিকার রয়েছে, কিন্তু সেই কর্মের চূড়ান্ত ফল কেমন হবে তার ওপর তোমার কোনোদিনও কোনো নিয়ন্ত্রণ থাকতে পারে না। যখন আপনি এই পরম সত্যটি নিজের মনের মধ্যে গভীরভাবে গেঁথে নেবেন, তখন ভবিষ্যতের কাল্পনিক ফলের সাথে নিজের বর্তমানকে জড়িয়ে ফেলার এই মানসিক রোগটি এক নিমেষে উধাও হয়ে যাবে। আপনার কাজ ছিল জমিতে বীজ রোপণ করা এবং সততা দিয়ে তাতে জল দেওয়া, আপনি তা করেছেন। এবার সেই কষ্টের সঠিক বিচার এবং ফল যথাসময়ে দেওয়ার দায়িত্ব স্বয়ং শ্রীকৃষ্ণের। ঈশ্বর কলিযুগের প্রতিটি শত সরল মানুষকে তার বিশেষ সুরক্ষাকবচের মধ্যে রাখেন এবং প্রকৃতির খাতায় আপনার করা প্রতি সেকেন্ডের কষ্টের এবং ত্যাগের হিসাব রাখা হচ্ছে। যখন আপনি ফলাফলের সমস্ত চিন্তা এবং অন্য মানুষের জীবনের ভালো মন্দের চিন্তা কৃষ্ণের চরণে সমর্পণ করে দিয়ে নিজের বর্তমানের কাজটুকুতে আনন্দ পেতে শুরু করবেন, তখন এই কলিযুগের কোনো ডিপ্রেশন বা ওভারথিংকিং আপনাকে স্পর্শ করতে পারবে না। আমরা আমাদের সীমিত চোখ দিয়ে জীবনের যে ঘটনাকে পরম ক্ষতি বা বড় বিপদ বলে মনে করি, শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক দূরদর্শিতা ও পরম করুণা দিয়ে তার আড়ালে আমাদের জন্য এক বিশাল ও রাজকীয় ভবিষ্যৎ লুকিয়ে রাখেন। তাই নিজের সীমিত বুদ্ধি দিয়ে আগামী দিনের কাল্পনিক ভয় তৈরি করার এই মারাত্মক ভুলটি আর কখনো করবেন না এবং ঈশ্বরের নিখুঁত ইনসাফের ওপর অটল বিশ্বাস রেখে শান্ত ও হাসি খুশি হন। পয়েন্ট 4, অতীতের জঞ্জাল ও ভবিষ্যতের কাল্পনিক ভয় বর্জন, বর্তমানে বাঁচার অলৌকিক শক্তি। আমরা যখন আমাদের মনের চিন্তার ধরনকে গভীরভাবে লক্ষ্য করি, তখন দেখতে পাব যে আমাদের চঞ্চল মন কখনোই বর্তমানে শান্ত হয়ে বাঁচতে পারে না, যা আমাদের চিরকাল দুঃখী করে রাখে। এটি হয় অতীতের কোনো ব্যর্থতা, ধোঁকা,
ক্ষতি বা অপমানের গ্লানিকে সারাক্ষণ মনের মধ্যে বয়ে নিয়ে বেড়ায়, না হয় আগামী দিনে কি হবে সেই কাল্পনিক নিরাপত্তাহীনতার সাগরে ডুবে ছটফট করতে থাকে। শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের মহাকালের এই পরম সত্যটি বুঝিয়ে দেয় যে, যা অতীত হয়ে গেছে তা চিরতরে চলে গেছে, তার ওপর দুনিয়ার কোনো মানুষের কোনো নিয়ন্ত্রণ বা ক্ষমতা নেই, আর যা ভবিষ্যৎ তা এখনও জন্মই নেয়নি। মানুষের হাতে যদি কোনো পরম পবিত্র ও শক্তিশালী সময় থেকে থাকে, তবে তা হলো এই বর্তমান মুহূর্ত। কৃষ্ণ আমাদের অর্জুনের মতো সাহসী হয়ে বর্তমানের কর্তব্য কর্মে এবং নিজের মনকে পবিত্র রাখার কাজে সম্পূর্ণ মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। আপনি যখন অতীতের কোনো ধোঁকা বা ভুল সিদ্ধান্তের কথা ভেবে সারাক্ষণ নিজেকে কষ্ট দিতে থাকবেন, তখন আপনার বর্তমানের কাজ করার শক্তিও পুরোপুরি নষ্ট হয়ে যাবে, যা আপনার আগামী দিনকে আরও বেশি অন্ধকারময় করে তুলবে। শ্রীকৃষ্ণ বারবার তার ভক্তদের আশ্বাস দিয়েছেন যে, আপনি যদি সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে নিজের ধর্ম, সততা ও সৎ স্বভাব বজায় রেখে কাজ করে যান, তবে আপনার ভবিষ্যতের সমস্ত ভালো মন্দের দায়িত্ব স্বয়ং পরমেশ্বর নিজের কাঁধে তুলে নেবেন। আমরা আমাদের সীমিত বুদ্ধি দিয়ে যা কিছুকে বড় বিপদ মনে করি, কৃষ্ণ তার ঐশ্বরিক দূরদর্শিতা দিয়ে তার আড়ালে আমাদের জন্য এক বিশাল পরম কল্যাণ লুকিয়ে রাখেন। আজ আপনার জীবনে যে তীব্র কষ্ট বা মানসিক ঝড় চলছে, তা আসলে আপনাকে ধ্বংস করার জন্য আসেনি, এটি হলো আপনার ভেতরের সুপ্ত ধৈর্য, মানসিক দৃঢ়তা এবং আত্মিক ক্ষমতাকে এক বিশাল পাথরের মতো শক্তিশালী করার জন্য ঈশ্বরের তৈরি করা এক বিশেষ আধ্যাত্মিক পরীক্ষাগার। তাই আজ থেকেই অতীতের সমস্ত ব্যর্থতার গ্লানি এবং ভবিষ্যতের সমস্ত নেতিবাচক চিন্তা কৃষ্ণের চরণে সঁপে দিয়ে শান্ত হন, মুখে হাসি ফিরিয়ে আনুন এবং পরম সুখে জীবন অতিবাহিত করুন। পয়েন্ট 5, অন্তরের আত্মশুদ্ধি ও স্থির বুদ্ধি প্রকৃত আনন্দের সেই চিরন্তন আধ্যাত্মিক উৎস। আমরা যখন ভাবি যে দুঃখ প্রকাশ করা বন্ধ করলে বা কৃষ্ণের চরণে শরণাগত হলে আমরা কি পাব, তখন আমাদের মন সাধারণত বাইরের জাগতিক জিনিস যেমন প্রচুর টাকা পয়সা বা সমাজে নাম যশের দিকে ছুটে যায়। কিন্তু শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের এক অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে, যা বুঝলে আজ আপনার মনের সমস্ত ভয় ও দুশ্চিন্তা এক নিমেষে দূর হয়ে যাবে। ভগবান বুঝিয়েছেন যে, ভালো কর্মের এবং অতিরিক্ত চিন্তা ত্যাগ করার সবচেয়ে প্রথম এবং পরম ফল কোনো বাইরের বস্তু নয়, বরং তা হলো আপনার মনের ভেতরের আত্মশুদ্ধি এবং এক স্থির বুদ্ধি। আপনি যখন কষ্টের দিনগুলোতে বা দুশ্চিন্তার মেঘ ঘনিয়ে আসার সময়ও নিজের মনকে শান্ত রাখতে পারেন, কারো কোনো ক্ষতি না করে ঈশ্বরের প্রতি ভক্তি বজায় রাখেন, তখন আপনার অন্তরাত্মা এক পরম পবিত্রতায় ভরে ওঠে। এই স্থির বুদ্ধি আপনার মনকে পাথরের মতো শান্ত এবং দূরদর্শী করে তোলে, যা পৃথিবীর কোনো ধন সম্পদ বা কোনো মানুষের ক্ষণস্থায়ী ভালোবাসা দিয়ে কেনা সম্ভব নয়। অন্যদিকে, যারা অধর্মের পথে চলে, জালিয়াতি বা প্রতারণা করে কোটি কোটি টাকা উপার্জন করছে বা অন্যের আবেগ নিয়ে খেলা করছে, তাদের বাইরের চোখমকে জীবন দেখে কখনো বিভ্রান্ত বা ঈর্ষান্বিত হবেন না, কারণ তাদের সেই প্রাসাদের মতো বাড়ির ভেতরে খোঁজ নিলে দেখতে পাবেন যে তারা সারাক্ষণ এক ইনভিজিবল ভয়, অতিরিক্ত চিন্তা এবং অনিদ্রার শিকার হয়ে বেঁচে আছে। শ্রীকৃষ্ণের বাণী কথা বলে, যার মন শান্ত নয়, যার মন মোহের আগুনে পুড়ছে, তার জীবনে সুখ বা হাসি কিভাবে আসতে পারে? আপনার হৃদয়ে বসে থাকা পরমেশ্বরকে চেনার মাধ্যমে এই অতিরিক্ত দুঃখের অবসান ঘটে। যেদিন আপনার অন্তরাত্মা গঙ্গাজলের মতো পবিত্র ও শান্ত হয়ে উঠবে, যেদিন আপনি ঈশ্বরের পরম পরিকল্পনার ওপর নিজের জীবনের চাবিকাঠি সঁপে দিয়ে সম্পূর্ণ শরণাগত হতে শিখবেন, সেদিন আপনার ভবিষ্যৎ এমনিতেই পরম সুখে, শান্তিতে ও রাজকীয় আলোয় ভরে উঠবে। আর এই পরম শান্তিই আপনাকে দেবে প্রতিটি কঠিন পরিস্থিতির মাঝেও মুচকি হাসার সেই অলৌকিক ঈশ্বরীয় শক্তি। আউটরো স্বয়ং শ্রীকৃষ্ণের সেই পরম পবিত্র ও আশ্বস্তকারী মুচকি হাসির আড়ালে লুকিয়ে থাকা আজকের সম্পূর্ণ দীর্ঘ, অত্যন্ত গভীর ও চোখ খুলে দেওয়ার মতো আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে, জগতে কোনো দুঃখই চিরস্থায়ী নয়, যদি আপনার ভরসা কৃষ্ণের ওপর অটুট থাকে। শ্রীকৃষ্ণের এই জীবন পরিবর্তনকারী বাণী কথা যদি আজ আপনার মনের সমস্ত নেতিবাচকতা দূর করে কষ্টের মাঝেও হাসি মুখে বাঁচার এক নতুন আশা ও ভেতরের আত্মিক শক্তির সঞ্চার করে থাকে,
তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনার পূর্ণ বিশ্বাস, শ্রদ্ধা ও ভক্তি নিয়ে এখনই লিখে দিন জয় শ্রীকৃষ্ণ বা রাধা রাধা, যাতে আপনার চারপাশের সমস্ত পজিটিভ শক্তি আরও বহুগুণ বৃদ্ধি পায়। প্রতিদিন নিজের মনকে শান্ত রাখতে, জীবনের সঠিক পথ খুঁজে পেতে এবং এই ধরনের সুন্দর ও অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত সবার আগে দেখতে আমাদের উজান গীতা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার প্রিয়জনদের মনের অস্থিরতা ও ডিপ্রেশন দূর করতে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করুন। সবাই ভালো থাকুন, শান্ত থাকুন এবং ঈশ্বরের সুরক্ষায় থাকুন। হরে কৃষ্ণ।